This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে মামলা চলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ২০২৪ সালের জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। আপাতত কূটনৈতিক সুরক্ষায় ভারতে রয়েছেন শেখ হাসিনা, কিন্তু এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে ইউনূস প্রশাসন। ফলে যদি এমন কোনো সাজা হয় তাহলে বাংলাদেশ ইন্টারপোলের রেড কর্নার নোটিশের আবেদন করবে, আর তখন ভারত কি করে সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। কিন্তু হাসিনার এই মামলা চলছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আসলে কি? ১৯৭৩ সালের আইন অনুযায়ী তৈরি হয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর দীর্ঘদিনই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই ট্রাইব্যুনাল। এরপরে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে এই ট্রাইব্যুনাল পুনরায় যাত্রা শুরু করে। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্যই এই ট্রাইব্যুনালকে পুনরুজ্জীবিত করা হয়েছিল। আর তারপর থেকেই আব্দুল কাদের মোল্লা বা মতিউর রহমান নিজামীর মতো বিরোধী দলের নেতাদের শাস্তি দিয়েছে এই ট্রাইব্যুনাল। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের কারণে ফাঁসি কার্যকর হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। ২০২৪ সালের গণবিক্ষোভ বা জুলাই আন্দোলনের পর এই ট্রাইব্যুনালের কাজের ধরন পাল্টে যায়। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনালকে ব্যবহার করছে ২০২৪-এর আন্দোলনের সময় অত্যাচারের বিচারের জন্য। শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন এখন একই মামলার আসামি। যদিও গ্রেপ্তার হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। যদিও এই ট্রাইব্যুনাল নিয়ে আন্তর্জাতিক মহলের একাধিক প্রশ্ন রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থা শুরু থেকেই এর নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। তারা বিচারের প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতিও খুঁজে পেয়েছে, যা ন্যায্য বিচারের দাবির সঙ্গে পরস্পর বিরোধী। বিশেষত বিরোধী নেতাদের টার্গেট করা এবং কারোর অনুপস্থিতির সুযোগ নিয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে। তাছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতাও আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলির সমালোচনার প্রধান কারণ। আর এই কারণেই এই মুহূর্তে এই বিচারের খবর এখন নয়াদিল্লির কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। টিভি9 বাংলা ডিজিটাল।